সিজন স্টার্ট হলো হেরে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাট ওল্ড ট্রাফোর্ড এগেনস্ট আর্সেনাল। তো লাস্ট 6টা ম্যাচে এগেনস্ট আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড কোনো ম্যাচ জিততে পারেনি, মানে প্রিমিয়ার লিগে বলছি। তো ম্যানচেস্টার ইউনাইটেড মানে যারা ম্যাচ দেখেননি, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং যারা ম্যাচ দেখেননি তাদের মনে হতে পারে ও একই ঘিসাপিটা ঘটনা, কিন্তু না, অ্যাকচুয়ালি একই ঘিসাপিটা ঘটনা ছিল না। শুনতে মনে হতে পারে ম্যাচ হেরে গেছে তারপর এসব কথা বলছে, বাট খুব নিউট্রালি যদি আপনি ম্যাচটা দেখেন, না ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার হিসাবে না আর্সেনাল সাপোর্টার হিসাবে, আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আর্সেনাল গট লাকি হিয়ার। প্রথম দেখুন, আমি পণ্ডিতরা কী বলছে, কে কী বলছে, প্রত্যেকের নিজস্ব ওপিনিয়ন যেমন থাকে, তেমন আমার ফুটবল যেটুকু জ্ঞান আছে, যেটুকু সেন্স আমার আছে, তাতে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি যে ফুটবলের যে ডিসিশন মেকিং হয় না যেগুলো, বা এই অথরিটি যারা আছেন, যারা এই ডিসিশনগুলো নেন যে কোনটা ফাউল হবে, এই যে রুলস তৈরি হয় না, এটা অনেক বেশি কনসিস্টেন্ট হওয়া দরকার। কারণ আজকে যে গোলটা ম্যানচেস্টার ইউনাইটেড কনসিড করেছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আর্সেনালের ডিফেন্ডার কীভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপারের সঙ্গে রীতিমতো টাচ করে আছে উইথ হিজ হ্যান্ড। লাস্ট ইয়ার ইউরোপা লিগে সেম সিচুয়েশন হয়েছিল, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড আই থিঙ্ক মেসন মাউন্ট ছিল, তো গোলকিপারের সঙ্গে জাস্ট টাচ লেগেছিল এই জায়গাটা, একটা হালকা টাচ, পুশও নয়, টাচ। গোলকিপার গোল কনসিড করে, ভার ওটা চেক করে গোল ওভাররুল করে দেয়। ম্যানচেস্টার ইউনাইটেড গোল করেছিল কিন্তু সেটা ওভাররুল হয়ে যায়। এই আজকে যে গোলটা আর্সেনাল করেছে, অনেকে বলছে, রুবেন অ্যামোরিমও বলেছে, হ্যাঁ অবভিয়াসলি আমিও মানি এখানে গোলকিপারকে অনেক বেশি স্ট্রং থাকতে হবে, যেভাবে ডেভিড রায়া করছিল, কিন্তু ডেভিড রায়ার সঙ্গে ইউনাইটেডের কোনো প্লেয়ার ওই রকমভাবে গিয়ে টাচ করেনি বা ওই রকমভাবে ডেভিড রায়াকে আটকায়নি। আমি গত বছর একটা আর্টিকেল পড়েছিলাম যেখানে একজন ফুটবল স্পোর্টস জার্নালিস্ট বা ফুটবল জার্নালিস্ট একটা কথা লিখেছিলেন যে খুব তাড়াতাড়ি হয়তো এই আর্সেনালের এই কর্নার ট্যাকটিক্সের জন্য ফিফাকে রুলস পাল্টাতে হতে পারে। কেন? গোলকিপার আমরা সবাই জানি, পেনাল্টি বক্সের মধ্যে গোলকিপার হচ্ছে সব থেকে বেশি প্রোটেক্টেড, আপনি গোলকিপারকে টাচ করতে পারেন না, টাচ করা মানে ইট উইল বি ফাউল। আর্সেনালের যে ট্যাকটিক্সটা আপনি দেখুন, এখানে যদি আবার একবার ছবিটা দেখুন, এই প্লেয়ারটার বল প্লে করার বিন্দুমাত্র কোনো চেষ্টা পর্যন্ত নেই। আমার লজিকটা হচ্ছে, আপনি যদি বল, আপনার কর্নার কিক নেওয়া হয়েছে, বল আসছে, আপনি সেই বলটা অ্যাটেম্প করতে গেলেন অ্যাজ এ ডিফেন্ডার, এবং বা আপনি অ্যাজ এ অ্যাটাকার আপনি অ্যাটাক করছেন, এবং সেই মোমেন্টে আপনার সঙ্গে যদি গোলকিপারে ধাক্কা লাগে তবু সেটা কনসিডার করা যায়, কারণ দুজনেই চেষ্টা করছে খেলার। বাট এখানে যেটা হচ্ছে বারবার, সেটা হচ্ছে আর্সেনালের এই যে ট্যাকটিক্সটা, যে অপোনেন্ট গোলকিপারকে সিম্পলি ফিজিক্যালি ব্লক করে দেওয়া, যেটা যে কোনো জায়গায় এটা ফাউল। তো পেনাল্টি বক্সে এটা কেন নয়? আমি এই ডিসিশনটা সম্পূর্ণ, শুধু এই বছর নয়, লাস্ট সিজনে আমি অনেকগুলো ম্যাচে দেখেছিলাম যেটা আর্সেনাল এটা করছে। বাট এটা কি করে ফুটবল রুলসের মধ্যে আসতে পারে আমি স্টিল জানি না। কারণ যে ডিফেন্ডারটা গোলকিপারকে আটকাচ্ছে বারবার, বল ক্লিয়ার করার থেকে বারবার গোলকিপারকে আটকাচ্ছে যে ডিফেন্ডারটা, সেই ডিফেন্ডারটার কোনো ইন্টেনশন নেই বলটাকে খেলার বা বলটাকে অ্যাটেম্প্ট করার। তার পুরোপুরি লক্ষ্য হচ্ছে ব্লক করা গোলকিপারকে। এই সেম ঘটনা যদি আউটফিল্ডে কোথাও হয়, কোনো একটা প্লেয়ার এইভাবে ইন্টেনশনালি একটা প্লেয়ারকে রান নিতে আটকাতে পারে কি? পারে না। বডি দিয়ে ব্লক করতে পারে না। আপনাকে বল জেতার জন্য যেতে হবে। এখানে আর্সেনালের ডিফেন্ডার বল জেতার জন্য গেল কোথায়? খুব সিম্পল, এটা খুব সিম্পল। আমি জানি না এটা নিয়ে কেন এত বিতর্ক হচ্ছে, আর কেন এটা ফিফা বা ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়া এই কর্নারটা যে কোনো লিগ, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ওয়ার্ল্ড কাপ ফুটবল, আর্জেন্টিনা বাদ দিয়ে, এবং
ইউরোপিয়ান ফুটবল, ইউরো কাপ, সমস্ত ধরনের টুর্নামেন্টে এটা গোল বাতিল হবে, ফাউল করা হবে, কারণ আপনি পুরোপুরি গোলকিপারকে প্রহিবিট করছেন তার কাজ করার জন্য উইদাউট এনি ইন্টেনশন টু প্লে দ্য বল। ভিডিওর একটা বেশিরভাগ অংশই চলে গেল এটা নিয়ে, কারণ আমি সিম্পল যেটা যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, এটা কোনোভাবে গোল হতে পারে না, এটা ইটস সিম্পলি এ ফাউল। ইউনাইটেড একটা পেনাল্টি ছিল, তো রেফারিং এখন ইউনাইটেডের এগেনস্টে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। পজিটিভস কী আছে আজকে এই ফার্স্ট ম্যাচে, আর নেগেটিভস কী আছে? পজিটিভ দিয়েই শুরু করবো। ফার্স্ট পজিটিভ ইজ অবভিয়াসলি কুনা এমবাবুমো অ্যান্ড মেসন মাউন্ট। সবাই আমি দেখছি কুনা এমবাবুমোকে নিয়ে পড়ে আছে, বাট যতক্ষণ মেসন মাউন্ট ছিল মাঠে ততক্ষণ ম্যানচেস্টার ইউনাইটেডকে অন্য রকমই লাগছিল। অবশ্যই রুবেন অ্যামোরিমের প্রত্যেকটা সাবস্টিটিউশন আজকে স্পট অন। আমরা রেজাল্ট পাইনি অবভিয়াসলি, 3 পয়েন্ট প্রথমেই আমরা হারিয়ে ফেলেছি 1-0 গোলের হারেতে, তো আমরা অলরেডি একটা ক্যাচ আপ প্লে শুরু হয়ে গেছে। কিন্তু ফার্স্ট ম্যাচে আমরা যে জিনিসটা দেখলাম আজকে, আমি হাইপ করব না বাট লাস্ট কবে আমরা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা এটা মনে করতে পারবো যে এই রকম একটা ডমিনেন্ট পারফরমেন্স করেছি এগেনস্ট আ টপ টিম, যেখানে ইউ আর গেটিং অলমোস্ট 61% বল পজিশন। শুধু তাই নয়, মানে বল রাখতে হবে তাই বল পজিশন নয়, ইউনাইটেড রীতিমতো অ্যাগ্রেসিভ ছিল যখন তারা অ্যাটাক করছিল। কুনহাকে যে জন্য নেওয়া, আমরা উলফজয় কুনহাকে যেটা দেখেছি, বল ক্যারি করা অলমোস্ট 20 ইয়ার্ডস 30 ইয়ার্ডস বল ক্যারি করে নিয়ে যাওয়া। আজকে আমরা দুবার সেটা দেখলাম, একবার তো কুনার ডিফেন্স চিরে বেরিয়ে গেছিলো, বাট দেন হয়নি গোলটা। দরগুর যে শটটা বারে লাগলো, লাক তো সঙ্গে আজকে ছিল না, এটা বোঝা গেল। এমবাবুমোর যে বাইসাইকেল কিকটা জাস্ট পাস দিয়ে বেরোলো, অ্যান্ড দেন তার হেডারটা ডেভিড রয়ের জন্য রেগুলেশন চেক, বাট ইট ওয়াজ এ গুড চান্স। আর তারপরে আরেকটা এমবাবুমো আর আপনার আমাদ দিয়ালোর মধ্যে একটা কনফিউশনের আরেকটা চান্স মিস হয়। তো এইভাবে দেখতে গেলে ইউনাইটেডের অলমোস্ট 4-5টা ক্লিয়ার কাট চান্সেস ছিল যেগুলো মিস হয়। আর পজিটিভ, সেসকোকে আমি আজকে জাজ করতে পারিনি, আমি বুঝে উঠতে পারিনি সেসকোর খেলার ধরন হ্যান ত্যান, বাট হি উইল বি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যেটা এই টিমটা বুঝলাম ফিজিক্যাল একটা দিক রুবেন অ্যামোরিম খুব তাড়াতাড়ি ধরে নিয়েছে, যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, সেটা হচ্ছে রুবেন অ্যামোরিম এই টিমটাকে ফিজিক্যাল করতে চাইছে। আজকে আপনারা দেখুন, আমি যেটা এত বছর ধরে আমি ভিডিওতে অনেকবার বলেছি, ইউনাইটেড ডার্টি ফুটবলটা কেন খেলছে না? কখনো কখনো দরকার, ভালো ফুটবল সবসময় কাজ দেয় না। আপনাকে ম্যাচের মধ্যে একটা হলুদ কার্ড কনসিড করতে হবে, আপনাকে ম্যাচের মধ্যে কিছু এমন ট্যাকেলস করতে হবে যেগুলো অপোনেন্টের বিল্ড আপ প্লেকে নষ্ট করবে, এবং আজকে ইউনাইটেড সেগুলো করেছে, যেগুলোকে স্মার্ট ট্যাকেলস বলা হয়, করেছে ইউনাইটেড। ডরগু করতে দেখলাম, ক্যাশেমিরোকে করতে দেখলাম, ক্যাশেমিরো করে বরাবরই, বাট ইউনাইটেড এগুলো করেছে। ফিজিক্যালিটি, দ্যাট প্রেজেন্স, যে ওকে 1:1 সেকেন্ড বল উইন করা, সমস্ত দিক থেকে ইউনাইটেড টপ নচ ছিল আজকে, টপ নচ। দ্য মেন থিং ইজ ইউনাইটেড এইটা কনসিস্টেন্টলি ধরে রাখতে পারে কিনা, যখন ছোটো টিমগুলো আসবে, যখন তারা সিট ডাউন করে যাবে। আজকে অবশ্য আজকে আর্সেনালও সিট ডাউনই করে গেছিলো পুরোপুরি, সিট ব্যাক যেটাকে বলে ফুটবল ভাষায়, সিট ব্যাক করে গেছিলো পুরোপুরি। অনলি 39% বল পজিশন, মাত্র 9টা শট, তার মধ্যে মাত্র 4টে অন টার্গেট, 3টে অন টার্গেট, একটা গোল, আবার কন্ট্রোভার্সিয়াল। ইউনাইটেডের সেই জায়গায় 22টা অন শট। আফটার 2011 ইউনাইটেড একটা প্রিমিয়ার লিগ ম্যাচে 20+ শট নিল। তো স্ট্যাটসগুলো আপনারা বলতে পারেন যে স্ট্যাটস দেখি আপনারা তাহলে ভালো থাকুন, এনজয় করুন, বা না, দেখুন অবভিয়াসলি 3 পয়েন্ট ইম্পর্ট্যান্ট, কীভাবে তুমি পাচ্ছ কিছু কিছু ক্ষেত্রে সেটা ইম্পর্ট্যান্ট। এখন ইউনাইটেডের জন্য এই ম্যাচটা আমি অ্যাটলিস্ট 1-1 ড্র হলেও আরও আনন্দ পেতাম, কিন্তু আমি আজকে ম্যাচটার পর নিরাশ নই। পয়েন্ট হারিয়েছে, কপাল সঙ্গ দিচ্ছে না, ঠিক আছে, কিন্তু যে পারফরমেন্সটা দেখলাম, ইউনাইটেডকে ডমিনেট করেনি আর্সেনালকে ডমিনেট করেছে ইউনাইটেড অনেক বছর পর এই জিনিসটা। এখন ইউনাইটেড যদি এটা কনসিস্টেন্টলি করতে পারে, দে উইল শিওরলি গেট দ্য রেজাল্ট। নেগেটিভ বলতে আমার যেটা মনে হয়েছে, উই নিড, সবাই বলছে একটা, বাট আই থিঙ্ক উই নিড 2 মিডফিল্ডার্স। কারণ ক্যাশেমিরো উইল বি গুড, ক্যাশেমিরো লং বল, আরে বাপরে বাপ, কিন্তু যখন কোনো স্পিড
বেশি আছে এমন মিডফিল্ডওয়ালা টিমের এগেনস্টে ইউনাইটেড খেলবে। ক্যাসেমিরো হয়তো একটু প্রবলেমে পড়তে পারে। আজকেও আমি দেখেছি কাউন্টার অ্যাটাকের সময় কখনো কখনো ক্যাসেমিরোকে যেন একটু নিজেকে টেনে জোরে করে নামাতে হচ্ছিল নিচের দিকে, তো এটা একটা কনসার্নিং দিক। আর আমি স্টিল এখনও মনে করি ব্রুনো ফার্নান্ডেজ ইজ নট আ ডিপ প্লেয়িং মিডফিল্ডার। যে মানে কোথাও ব্রুনো ফার্নান্ডেজ এত বড় প্লেয়ার, এত কিছু ইউনাইটেডের জন্য করছে, তার স্ট্যাট সমস্ত কিছু দিক থেকে সে লেজেন্ড, নো ডাউট। বাট ব্রুনো ফার্নান্ডেজের কোথাও না কোথাও পেশেন্স একটু কম এই ক্ষেত্রে। আমার মনে হয় বিল্ড আপ প্লের ক্ষেত্রে ব্রুনো ফার্নান্ডেজ উইল বি মোর এফেক্টিভ যত সে বক্সের কাছাকাছি থাকবে, দ্যাট উইল বি গুড ফর ইউনাইটেড। কিন্তু সেই কম্বিনেশনটা আমার মনে হয় অ্যামোরিমকে খুঁজে বের করতে হবে। বাট এখন অবধি অ্যামোরিম ব্রুনোকে ডিপ একটা প্লে মেকার হিসেবেই দেখছে, যেখানে ডাবল পিভটে খেলবে ব্রুনো আর ক্যাসেমিরো, আর কখনো কখনো মাইনু উগারতে। তো এই দুটোই নেগেটিভ। গোলকিপিং নিয়ে আমার কিছু বলার নেই, বিকজ ওই একটাই তো আর্সেনাল চান্স ক্রিয়েট করেছিল গোটা ম্যাচে, ওই কর্নার থেকে। আর আদারওয়াইজ আর্সেনালের কাছে তেমন কোনো চান্সেস আমি পাইনি, খুঁজেও পাইনি। আর্সেনাল গাইকোরেস তো গোটা ম্যাচে অপোজিশন হাফে 3টে টাচ নিয়েছে। তো ওয়েলকাম টু প্রিমিয়ার লিগ, ওয়েলকাম টু প্রিমিয়ার লিগ। তো এটাই আর কি, আর দ্যাট ওল্ড স্টোরি। আমরা শুরু ভালো করলাম, বাট একটা পয়েন্ট হলো না, 0 পয়েন্টস, যেটা আমাদের ভালো পারফরমেন্সটা পয়েন্ট দিয়ে এখানে বিচার করে লাভ হবে না। তো এটুকুই, এর বাইরে কিছু বলার জন্য খুঁজে পাচ্ছি না, বেকার ভিডিও লম্বা করে লাভ নেই। তো আই হোপ ইউনাইটেড পরের ম্যাচে আরও বেটার হবে, আরও বেটার হবে। বাট একটা মিডফিল্ডার লাগবে আমার মনে হয়। গোলকিপার আমি স্টিল ডাউটফুল যে হবে কি না, বাট একটা মিডফিল্ডার সত্যি লাগবে। ইউনাইটেড নিড সাম ফিজিক্যালিটি আছে, বাট ইউনাইটেড নিড মোর স্পিড মিডফিল্ডে, একটু কোথাও না কোথাও ডাইনামিক হওয়া দরকার ইউনাইটেড। তো এটুকুই। ফর অল দ্য সাপোর্টার্স, কিপ ফেথ, এই সিজনটা ভালো হবে। এই সিজনটা সত্যি কিছু সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করে আছে আমাদের জন্য, ভালো কিছু সারপ্রাইজেস। বাই গাইজ, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, একটু লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা টিপে দেবেন। এটা তো বলতেই হয়, এটা না বলে সমাজ মেনে নেবে না। বাই গাইজ।